হ্যালো ইন্টারনেট, দিস গুগল লিও ফ্রম বেথুয়াডাবরি। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে মাঠে যাওয়া এবং মাঠ থেকে সবজি নেব বাড়ির জন্য, খাওয়ার জন্য। বেগুন আছে, মূলো আছে, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সব রকম সবজি আছে মাঠে জমিতে। তো ওখানে আমরা বাড়ির জন্য কিছু সবজি তুলব। তো সেই সবজিগুলো তোলার ভিডিও বা সবজিগুলো জমিতে কালেক্ট করার ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো। সেই প্ল্যান করেই আমাদের টিনি মানে আমাদের স্কুটিকে নিয়ে আমি আর বুগ্গুর মা বেরিয়ে পড়লাম গ্রামের দিকে। দেখো গ্রামের রাস্তা কত সুন্দর, চারিদিকে মাঠ, তার মাঝখান দিয়ে কংক্রিটের রাস্তা। এই হলুদ হলুদ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সর্ষে ফুল, ডান দিক বা দিকে সর্ষে ফুল। আর একটা কোনায় বাড়ি আছে, একটুখানি এগিয়ে গিয়ে ডান হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেগুন গাছ। আর তার আগে যেটা ছিল ওইগুলো ভুট্টা। বাদিকে দেখুন সর্ষেগুলো কত সুন্দর বড় হয়ে গেছে, কিছুদিন পর পাকবে, পুরো হলুদ হয়ে যাবে। গ্রামের রাস্তা, তার মাঝ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মাঠের মধ্যে। মাঠের রাস্তায় দেখো কত সুন্দর। এই ডান দিকে যে হলুদ হলুদ দেখা যাচ্ছে গাছের উপর, এগুলো স্বর্ণলতা, এক রকমের পরজীবী বা প্যারাসাইটস। বাদিকে যে নিচু জায়গাটা দেখা যাচ্ছে এখান দিয়ে বর্ষার সময় পুরো জল হয়ে যায়। ধানের চারা বসানো হয়েছে, এই চারাগুলো তুলে আবার জমিতে লাগানো হবে, তাহলে ধান হবে। এ দেখো জল আছে, এখানটায় মুসুরি লাগানো হয়েছে। তারপরে বাদিকে এই যে আবার এখানে এগুলো হচ্ছে ভুট্টা। ডান দিকে এই জায়গাটা গঙ্গার সঙ্গে একসময় যুক্ত ছিল, এখন আস্তে আস্তে জায়গাটা নিচু জায়গা রয়ে গেছে, কিন্তু মানুষ চাষবাস করে, বর্ষার সময় জল হয়। একটা বাঁশবাগান, তার নিচ দিয়ে চললাম সামনে। এই দেখো ডান দিকে এই জায়গা নিচু জায়গা ছিল অনেক, বর্ষার সময় জল হয়, মাছ ধরা হয় এখানে। কালভারটা পার করে এই যে পুরো মাঠের মধ্যে ঢুকে গেলাম। দেখো মাঠের কত সুন্দর রূপ, খেজুর গাছ, সর্ষের জমি, টমেটোর জমি, বেগুনের জমি, সব মিলেমিশে এখানে একাকার। জমিটা একটু উঁচু এখানকার জমিগুলো, যার জন্য এখানে সব রকম সবজি ভালো হয়। এই যে বাদিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাঁধাকপি। টিনিকে রেখে এই যে বুগুর মা দেখো ব্যাগ নিয়ে গুটগুট করে হেঁটে আসছে, যাবে লঙ্কার জমি, টমেটোর জমি আর ফুলকপির জমির মধ্যে। এই যে বাদিকে লঙ্কা গাছ, ডান দিকে এই যে যেগুলো দেখতে পাচ্ছেন সবুজ সবুজ ছোট ছোট, এগুলো হচ্ছে মটরশুঁটি। যেই মটরশুঁটি আমরা সবজি রান্না করে খাই, গ্রিন পিচ বলে, সেই মটরশুঁটি। এই যে দেখো কত সুন্দর মটরশুঁটি ধরেছে গাছে, খুব সুন্দর সুন্দর সবুজ গাছ, অল্প অল্প ফুল আছে, আর মটরশুঁটিতে পুরো ভরে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে এগুলো পাখিতে খেয়ে নেয়। আর এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টমেটো। টমেটোগুলো কাঁচা সবুজ, এই যে দেখা যাবে দেখো গাছের মধ্যে গোল গোল যেগুলো দেখতে পাচ্ছি ওগুলো টমেটো। এটা বাঁধাকপি, বাঁধাকপি খুব সুন্দর হয়েছে। তার পাশে বাঁধাকপির মধ্যেও পাশে একটা টমেটো গাছ আছে, সেখানেও অনেক টমেটো হয়েছে। এই যে পুরো জমিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টমেটো আর মটরশুঁটি লাগানো হয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে। আর পাশের জমিটায় ঠিক তার পাশেই আলু লাগানো হয়েছে। এই যে আলু গাছ, আলু উপরে দেখাতে পারবো না, তার কারণ আলু মাটির নিচে হয়। এই গাছগুলো যে হয়েছে এই মাটির নিচেই আলুগুলো থাকবে, তো ওই জন্য আলু আর দেখাতে পারলাম না, আলু গাছই দেখালাম। আলু গাছ দেখিয়েই আমরা যাবো টমেটোর জমিতে। এই যে দেখো টমেটোর জমিতে চাষি ভাই কত সুন্দর টমেটো তুলছে, সুন্দর টমেটো হয়েছে, অনেক টমেটো কাঁচা কাঁচাই তোলা হচ্ছে। এগুলো বাড়িতে রেখে দিলেই লাল হয়ে যাবে, রং ধরবে, পেকে যাবে। এই যে একজন চাষি ভাই আর চাষি ভাইয়ের বউ, দুজন মিলে টমেটো তুলছে জমির থেকে। তো সুন্দর টমেটো হয়েছে। এই দেখো এই যে এই যে ডান দিকে এই যে সবুজ সবুজ টমেটো জমির মধ্যে। ওই যে কত সুন্দর মাঠ, দেখো বিস্তীর্ণ মাঠ, অনেক বড়। এই দেখো এই যে টমেটো গাছ। আরও অনেক চাষি ভাইরা আছে, চাষি ভাই এবং চাষি বোনরা, যারা জমির থেকে টমেটো তুলছে। তো এই টমেটোর জমির মধ্যে দিয়েই বুগ্গুর মা দেখো ব্যাগ নিয়ে যাচ্ছে আর টমেটো তুলবে। এই যে টমেটো চাষি ভাইরা অলরেডি টমেটো তুলে ফেলেছে, সবুজ সবুজ টমেটো ব্যাগের মধ্যে ভরে রেখে দিয়েছে। এইগুলো কালকে সকালে বাজারজাত করা হবে। এই যে কত সুন্দর সবুজ টমেটো, তার মধ্যে দিয়ে বুগ্গুর মা জমির মালিক, এই হচ্ছে জমির মালিক, এর নাম হচ্ছে রনি মল্লিক। এদেরই জমি। আমরা এসছি এখানে, এই যে রনি মল্লিকের বাবা, এখানে এসছি আমরা সবজি নিতে। সাইকেল নিয়ে চলে এসছে সবজির জমির মধ্যে। আর এই যে বুগ্গুর মা ব্যাগ নিয়ে এখন ঢুকবে টমেটোর জমিতে, টমেটো তুলবে। এ দেখো বলছে কোনগুলো তুলবো, বড়গুলো না ছোটোগুলো, জানেই না বড়টা তুলতে হবে না ছোটোটা তুলতে হবে। তো তারপরে ডিসিশন না নিতে পেরে লঙ্কার জমির দিকে একবার গেল। এ দেখো লঙ্কার জমি, ক্যারি প্যাকেট বের করছে, লঙ্কা তুলবে। অনেক সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে, সবুজ কালো সব রকম লঙ্কাই আছে, খুব ভালো লঙ্কাগুলো। তারপর লঙ্কার জমির মধ্যে ঢুকে পড়লাম আমি।
আর বুগ্গুর মাও পিছন পিছন ঢুকে পড়লো লঙ্কা তোলার জন্য। একটা সাদা ক্যারি প্যাকেট বের করে লঙ্কা তোলার জন্য রেডি, দেখো ওই যে লঙ্কা তুলছে। হ্যাঁ, ওইটাই টমেটোর জন্য দেখলে। হয়েছে তোমার লঙ্কা তোলা কমপ্লিট? দেখি কতগুলো তুলেছো। তুমি এই এত সুন্দর জায়গায়, এত সুন্দর সবুজের মাঝে প্লাস্টিক নিয়ে এসছো। প্লাস্টিক হচ্ছে ক্ষতিকর পরিবেশের জন্য, তুমি জানো? কি করবো তাহলে? কি করবো? হ্যাঁ, পকেটে করে, পকেটে গামছা নিয়ে গাছে। হ্যাঁ, দেখো কত সুন্দর সর্ষের জমি, পুরো হলুদ হলুদ ফুল ফুটে রয়েছে চারিদিকে। সর্ষে কিছুটা সর্ষে নিচের দিকে হয়ে গেছে, সর্ষের বীজ হয়ে গেছে, কিন্তু এখনো পাকেনি। আর উপরে ফুলগুলো অমায়িক লাগছে, কত সুন্দর হাওয়া বইছে উপর দিয়ে। সর্ষের ফুলগুলো পুরো নড়ে বেড়াচ্ছে হাওয়ায়, পুরো দুলে বেড়াচ্ছে। দেখো খুব সুন্দর দুলছে, দেখতে ভালো লাগছে। অল্প একটু ভিডিও করলাম। হাতে ব্যাগ, যা সবজি পাবো সব নিয়ে পালাবো। ব্যাগ ফুটো তো তোমার? ফুটো তাতে কি হয়েছে? এখানে একটা বাঁধাকপি দেবো, আটকে যাবে। সপ্তাহে একদিন করে আসবো, বাজার করবো না, এই মাঠ থেকে এসে বাজার করে নিয়ে যাবো। বড় বড় দেখে নাও, কালো বেগুন নাও। ওদিকে যাও, ওদিকে যাও, ওই ওদিকে। খুব সুন্দর হয়েছে। ওই জাহাতে পাশে সর্ষের জমি, খুব সুন্দর হাওয়া বইছে সর্ষে। দেখো কত সুন্দর ফুলকপি হয়ে রয়েছে মাঠে। এর মধ্যে থেকে একটা ফুলকপি অপুকে তুলতে বললাম, অপু দেখো হাত দিয়েই ফুলকপি তুলে ফেলছে। হাতি কামাল, হাতি কামাল না, হাতের কামাল। কোনটা নেব? জমি ভর্তি বাঁধাকপি, কত সুন্দর বাঁধাকপি রয়েছে পুরো জমিতে। খানিকটা কেটে বিক্রি করা হয়েছে, খানিকটা এখনো রয়ে গেছে। বাড়িতে, বাড়ির দিকে সামনে পুলিশ। আচ্ছা, সবজি তোলা কমপ্লিট, সমস্ত সবজি তুলে ফেলেছি। ব্যাগ নিয়ে তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ যেতে হবে একটা জায়গায়, আরও কাজ কিছু বাকি আছে। এই জন্য তাড়াতাড়ি করে আমি ব্যাগটা নিয়ে টিনির দিকে এগোচ্ছি। ওই যে আমার সামনে দেখো টিনি। এসেছিলাম মাঠে আমাদের জমিতে সবজি নিতে, যে সবজি তোলা কমপ্লিট। ব্যাগ বোঝাই করে সবজি নিয়ে নিয়েছি। খুব টেস্ট খেতে, রান্না করে খাওয়া হবে সবজিগুলো। আমাদের সবজি তোলা কমপ্লিট। তো ওই শেষ কথা, বাঁকা রাস্তায় কখনো দিশেহারা নয়। স্টে হ্যাপি, বি কুল, গুড বাই।